আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে নতুন একটি লোকেশন ঘুরে দেখাতে। আজকে আসলাম অনেক দূর থেকে আসছি ঘোরার জন্য, অনেক দূরে। এখানের লোকেশনটা এতটাই ভালো লাগতেছে যা বলার বাইরে, তাই ঘুরতে আসলাম এখানে। আমি বর্তমানে আছি সৌদি আরব রিয়াদ শহরের সানায়ায়। এখানে রাস্তা চার ভাগের রাস্তা। চারটার মধ্যে আমি আছি এখন মিডল পয়েন্টে, রাস্তার যে মিডল সেন্টার, মিডল পয়েন্টে এখানে আছি। এখান থেকে এই পাশে রাস্তা দুইটা, এই পাশে দুইটা। এখন এখানে যে জিনিসটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আসছি সেটা কিছুটা দূর সামনে, সেটা এখানে না, কিছুটা দূর সামনে। লোকেশনটা এতটাই ভালো লাগে যা দেখার মতো, এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সামনের যে জিনিসটা আমি দেখাবো আমার কাছে অত্যন্ত ভালো লাগে জিনিসটা। এখানে আসতে অনেক মন চায়। এখানে হয়তো এভাবে ঘুরতে আসিনি, এর আগে একদিন আসা হয়েছিল। এটা গাড়ির মধ্যে, সরাসরি গাড়ির মধ্যে দাঁড়ানোর সময় হয় নাই, এই কারণে আজকে ঘুরে দেখতে আসলাম যে আজকে একদম কাছে গিয়ে দাঁড়িয়ে দেখবো। আর এর আগে আসছিলাম তখন দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে, রানিংয়ের মধ্যে দেখছিলাম, জায়গাটা অনেক ভালো লাগছে। এই কারণে আমার ইচ্ছা হয়েছিল যে একটা দিন ঘুরে দেখবো এবং কি আপনাদেরকেও দেখাবো। তাই আজকে চলে আসলাম। দেখি আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে যাব। তাই দেখা যাইতেছে সরাসরি যদি ভিডিও স্কিপ না করে যদি আপনাদেরকে এভাবে হাঁটতে হাঁটতে দেখাইতে থাকি পুরো রাস্তার লোকেশন বা পুরো এরিয়া সহকারে। আমি আসছি রিয়াদ সানায়ার মধ্যে। সানায়ার থেকে একটু এ পাশে আসছিলাম, ঘোরার জন্য আসছি। এখন হাঁটতে হাঁটতে যদি ওইটার কাছে যাইতে চাই আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি পুরোটা দেখাবো না, একটু ভিডিওটা স্কিপ করার পর আবার একটু কাছে গিয়ে আবার ওপেন করব। হ্যালো ভিউয়ার্স, এখানে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এখানে যে আসার পর আমি খেজুর গাছ দেখতেছি। খেজুর গাছগুলো আমাদের বাংলাদেশে কিন্তু খেজুর বছরে একবারও হয় না, এখানে 12 মাসেই খেজুর। এই যে কিছুদিন আগে গাছের খেজুর উঠানো হয়েছে, আবার কিন্তু যে দেখতে পারতেছি খেজুরের ফুল আসছে, গাছে খেজুরের ফুল আসছে আবার নতুন করে। এখন হয়তো এটা উঠানোর পর আবার ফুল আসবে, যেহেতু আমি নতুন অতটা বলতে পারি না। তবে আমার কাছে আর কি যেটা মনে হইতেছে যে 12 মাসই, মানে একবার উঠানোর পর এই যে প্রত্যেকটা গাছে এই যে ফুল, যে খেজুরের ফুল আসছে, একবার উঠানোর পর দেখা যাইতেছে যে আবার আসে সাথে সাথেই। মানে সময়ও নেয় না যে 2-3 মাস সময় নেবে, তাও নেয় না। উঠানোর পরেই এই যে আবার ফুল আসছে। ওগুলার ফুল দেখলাম সবুজ, এটার আবার দেখি সাদা। এখানে এটার পার্থক্য কি বুঝলাম না, হয়তো দুইটা মানে জাতে ভিন্ন গাছের, এই কারণে হয়তো দুই কালারের ফুল। এই যে এটারও আবার দেখতেছি সবুজ, ওই একটারই দেখলাম সাদা। যে কটার দেখলাম সবগুলারই সবুজ, শুধু এই একটারই সাদা। যাই হোক ভিউয়ার্স, এখানকার ব্যানার, রোডের ব্যানার যেরকমভাবে হয় দেখতে পারতেছেন কত উপরে লাইটিং সিস্টেম করা। প্রত্যেকটা ব্যানারে সিসি ক্যামেরা লাগানো থাকে, এটার মধ্যে সিসি ক্যামেরা নাই, তবে এটার রোডের সাইডে সিসি ক্যামেরা দেওয়া আছে। যাই হোক ভিউয়ার্স, আমি মোটামুটি আপনাদেরকে যে দৃশ্যটা দেখানোর জন্য চাইছি সেটার কাছাকাছি চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, আমি কিন্তু একদম কাছাকাছি চলে আসছি। এখানে আর একটা জিনিস, খেজুর গাছ, ওই পাশে একটা গাছে দেখে আসলাম যে খেজুর পারে নাই, মানে সবগুলো গাছেই পারছে, ওই গাছটা এখনও খেজুর পারে নাই। এখন এখানে খেজুরের এমন একটা জিনিস দেখা যাইতেছে, আমার বাংলাদেশে তো দাম কিনে খাইতে পারি না ভালোভাবে, আমরা যারা গরিব মানুষ ভালোভাবে কিনে খাইতে পারি না। আর এখানেও খেজুরের দাম আছে অনেক, কিন্তু মাগনা পাওয়া যায় অনেক। বুঝতে পারছেন কীভাবে মাগনা পাওয়া যায়? যেমন একটা সৌদির বাড়িতে কাজে গেছেন বা কোনো ক্ষেত্রে গেছেন, তখন আপনাকে ওই সৌদির বাড়িতে কী করবে, সৌদি যদি আপনাকে প্যাকেট ধরেও না দেয়, খেজুর খাইতে দিবে মাগনা, ঠিক আছে? আপনার মন ইচ্ছা মতো খাইতে পারবেন। বা আপনার এখন কত সুন্দর একটি ব্যানার, এরকম এখানে খেজুর মানে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনি আর কিছু খাইতে পারেন না পারেন, এখানে আসলে, সৌদি আরবে আসলে খেজুরটা পাবেনই।
এটা 100% শিওর। ঠিক আছে, এখানে খেজুর খাইতে দিবে আপনাকে সৌদিরা। এখানে আমি যে জায়গাটা ঘুরে দেখতে আসছিলাম, ওই জায়গার আমি কাছে চলে আসছি। এই যে আমি দেখতে পারতেছি কত সুন্দর ঘাস, এখানে কিন্তু ঘাস পাওয়া যায় না। এখানে এই যে কত সুন্দর ঘাস রাস্তার মাঝখানে, এত ভালো লাগছে লোকেশনটা। তার মধ্যে আবার ওই যে জিনিসটা আপনাদেরকে দেখাতে আসছি, এই দেখেন এত বড় একটা জিনিস সাধারণ একটা খাম্বার মধ্যে ঝুলে আছে। এটা কিন্তু পুরাটাই লোহা দিয়ে বানানো, ওজন কত কেজি হবে জানি না। এটা একটু দূর থেকে দেখাইতেছি, তারপর কত বড় মনে হইতেছে দেখা যাইতে। ওই যে আর একটা মোড়ের মধ্যে, প্রত্যেকটা মোড়ের মধ্যে এই দেশে এগুলা মানে মোড়ের মধ্যে গোল চট্টরের মধ্যে মাঝখানে একটা যে কোনো একটা মিনার বা যে কোনো একটা কিছু বানানো থাকে। সেরকম এই যে দেখেন কত বড় একটা গাড়ি যাইতেছে, তারপরও গাড়ির উপরে কতখানি দেখা যায়। এটা আমি ঘুরে দেখার জন্য আসছি। এই এরিয়াটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, তাই আমি ঘুরতে আসলাম আজকে, যে জিনিসটা দেখতে কীরকম লাগে এই কারণে হাইটা ঘুরে দেখতে আসলাম। আমি আসছি এখন একদম এটার কাছে, দেখেন কত বড় একটা জিনিস রাস্তার মাঝখানে। ওই যে একটা তাল গাছ দেখা যায় কত উঁচু, ওটা কিন্তু অরিজিনাল তাল গাছ না, ওটা বানানো হয়েছে ওই সিমের লাগানোর জন্য। ওই দেখেন উপরে কিন্তু সিমের লাগানো আছে। এখানে এই যে চার রাস্তার মোড় বললে ভুল হবে, 5-6 রাস্তার মোড় এটা। এখানে এসে আমি দাঁড়াইলাম জিনিসটা লোকেশনটা ঘুরে দেখার জন্য। ওই যেটা বললাম যে ঝুলে আছে, দেখেন কত বড় একটা জিনিস ঝুলে আছে এর উপরে। এটাই হলো সৌদি আরবের একটা মানে দেখার মতো একটা জিনিস, মানে জায়গায় জায়গায় রাস্তার জায়গায় জায়গায় এরকম মন করে যে ঝুলে রাখার মতো কিছু করে রাখছে, মানে দেখার মতো একটা জায়গা। তো ভিউয়ার্স, ভিডিওটা আর বেশি বড় করবো না। এটা কিন্তু একটা 7-8 রাস্তার মোড়ে আমি দাঁড়াইছি, এতটাই ভালো লাগলো বলার বাইরে। তাই ভিডিওটা বেশি না বাড়িয়ে আজকের মতো এ পর্যন্ত শেষ করতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।